আপনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ আমল খুঁজতেছেন? আপনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ আমল খুঁজতেছেন যে আমলে আপনার রিজিক বৃদ্ধি পাবে, যে আমলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে, যে আমলে আপনার রোগ বালাই হবে না, যে আমল করলে রোগ বালাই থাকলেও সেটা চলে যাবে, যে আমল করলে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আপনি সুখে থাকতে পারবেন, এরকম আমল আছে? অবশ্যই আছে দুনিয়াতে। এবং সেই আমল ছোট্ট আমল, লম্বা বিশাল কোনো আমল না। সেটা হচ্ছে ছোট্ট একটি লম্বা ছোট্ট একটি মাত্র শব্দ। সেই একটি মাত্র শব্দ যদি আপনি আমল করতে পারেন নিয়মিত নির্দিষ্ট সময় সঠিক সময়, তাহলে অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, আপনার সন্তানরা সুখে থাকবে, আপনি সুখে থাকবেন, রোগ হবে না এবং দুনিয়া আখিরাত উভয় জায়গাতে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ক্ষমা। আস্তাগফিরুল্লাহ হচ্ছে ক্ষমা। আপনি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, প্রার্থনা করুন। ক্ষমার মাধ্যমে সব কিছু হাসিল করা যায়। মহান রব্বুল আলামিনের কাছে যদি কেউ ক্ষমা চায় তাহলে মহান রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়। আপনি পাপ করছেন, আমরা পাপী, যত বড় পাপই করি না কেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক সেটা ক্ষমা করে দিবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি পাপ না করতে আর আল্লাহ পাকের কাছে প্রার্থনা না করতে, ক্ষমা না চাইতে, তাহলে আল্লাহ পাক তোমাদের সবাইকে ধ্বংস করে দিত এবং নতুন একটা জাতি পৃথিবীতে পাঠাইতো, যে জাতি পাপ করত, অপরাধ করত এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করত। তার মানে ক্ষমা চাইলে আল্লাহ পাক খুশি হয়। তা আমরা আমাদের রিজিক, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের পেরেশানি, দুনিয়া এবং আখিরাতের সাফল্যের জন্য আমরা পাঠ করব আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কখন পাঠ করব, কতবার পাঠ করব, কিভাবে পাঠ করব, সেটা হচ্ছে জানার বিষয়। অনেকেই বলে দৈনিক 1000 বার পাঠ করতে হবে, দৈনিক 500 বার পাঠ করতে হবে, দৈনিক 300 বার পাঠ করতে হবে। না, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তো আমরা নিয়মিত পাঠ করব, প্রতিদিন পাঠ করব। 100 বার পাঠ করতে সময় বেশি লাগে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই সময় লাগবে না। ঘুম থেকে উঠে আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করব। ঘুমাতে যাওয়ার পূর্বে আস্তাগফিরুল্লাহ পাঠ করব। রাস্তায় হাঁটতেছি তখন আস্তাগফিরুল্লাহ পাঠ করব। নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার বলে তারপরে আস্তাগফিরুল্লাহ পাঠ করব। যখন আমি অবসর বসে আছি তখন আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আমি অফিসে কাজ করতেছি, আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আমি খেতে কৃষি কাজ করতেছি, কাজের সাথে সাথে ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ পড়ব। আমরা রান্না করতেছি, আমরা তরি তরকারি মাছ মাংস প্রসেস করতেছি, ধুইতেছি, কাটতেছি, তখন আস্তাগফিরুল্লাহ পাঠ করব। মোট কথা, আপনি যখন সময় পাবেন তখনই আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। আর যদি আপনি সময় পান আস্তাগফিরুল্লাহ পাঠ করতেই থাকেন, আল্লাহ পাক আপনার জীবনের সকল সমস্যার সমাধান করে দিবে। আপনার প্রার্থনা করার সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। আপনি যেই প্রার্থনাই করবেন সেই প্রার্থনায় আল্লাহ পাক কবুল করে নেবেন। মুস্তাজাবুদ দাওয়া, এটাকে মুস্তাজাবুদ দাওয়া বলে, অর্থাৎ যা চাইবেন তাই পাইবেন। আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আমরা জানি। রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আমরা জানি যে উনি কি পরিমাণ একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো রুটিওয়ালা, সেই রুটিওয়ালা কি পরিমাণ আস্তাগফিরুল্লাহ পাঠ করত। এবং রুটিওয়ালা এমন কোন চাওয়া নাই যেটা আল্লাহ পাক পূরণ করেন নাই, রুটিওয়ালা নিজের মুখে বলেছেন। তো অতএব আমরা যদি আমাদের সুখ স্বাচ্ছন্দ্য ফিরে পেতে চাই, আরাম আয়েশে জীবন কাটাতে চাই, অবশ্যই নিয়মিত আস্তাগফিরুল্লাহর সঙ্গে আমাদের জুড়ে থাকতে হবে। আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।